আসসালামু আলাইকুম। এই পর্যন্ত আমরা লিঙ্কডইন অ্যাডের অনেক বিষয় সম্পর্কে জেনেছি। যেমন ক্যাম্পেইন ম্যানেজার কি, কিভাবে ক্রিয়েট করতে হয়, ক্যাম্পেইন গোল সম্পর্কে জেনেছি, বিডিং সম্পর্কে জেনেছি, অডিয়েন্স টার্গেটিং নিয়ে কথা বলেছি, অ্যাড ফরম্যাট নিয়ে আলোচনা করেছি। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাড ক্রিয়েট করিনি। আজ আমরা একটি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করব। তার আগে আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে অবশ্যই ওই আগের ভিডিওগুলো শেষ করে দেন এই ভিডিও দেখা শুরু করবেন। কারণ আগের অনেক বিষয়ই এই ভিডিওতে চলে আসবে এবং আমি সেগুলো হয়তোবা স্কিপ করব। তো চলেন আমরা একটি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলি। প্রথমে ক্যাম্পেইন ম্যানেজার থেকে আমাদের একটি অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার এই অ্যাড অ্যাকাউন্টটি সিলেক্ট করতেছি। দেন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কি থাকে? অ্যাড গ্রুপ থাকে। তো আমরা একটি অ্যাড গ্রুপ তৈরি করে নিব। তো আমরা ক্রিয়েটে দিব। দেন এখান থেকে আমরা অ্যাড গ্রুপে চলে আসব। তো অ্যাড গ্রুপে আসার পর আমরা এখানে অ্যাড গ্রুপ নেম দিতে পারি, যে আমরা সাপোজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রাখলাম আমাদের অ্যাড গ্রুপ নেম। দেন স্ট্যাটাস। স্ট্যাটাসটা হচ্ছে আমি যদি অ্যাক্টিভ রাখি তাহলে আমার এই অ্যাড ক্রিয়েট করার সাথে সাথেই এটা রিভিউতে চলে যাবে। দেন এটা রিভিউ করার পর লিঙ্কডইন এটা অ্যাক্টিভ করবে, যদি সব কিছু আসলে প্রসিডিউর অনুযায়ী হয়ে থাকে। এবং আমরা যদি এটি অ্যাক্টিভ থেকে ড্রাফটে রাখি তাহলে আমরা আমাদের অ্যাড ক্রিয়েট করার পর এটা ড্রাফটে চলে যাবে। দেন আমরা পরবর্তীতে এই ড্রাফট থেকে এটা অ্যাক্টিভ করতে পারবো। তো আমি এটা অ্যাক্টিভে রাখতেছি, যে আমার অ্যাড ক্রিয়েট করার পর এটা রিভিউতে যাবে। দেন লিঙ্কডইন যেন এটা অ্যাক্টিভ করে দেয়। এরপর হচ্ছে অ্যাড অবজেক্টিভস। অ্যাড অবজেক্টিভস নিয়ে ইন ডিটেলস আমরা আলোচনা করেছি। যদি সেই ভিডিও না দেখে থাকেন অবশ্যই অ্যাড অবজেক্টিভস বা অ্যাড গোল সম্পর্কে যে ভিডিওটি রয়েছে সেটি দেখে এই ভিডিওটি দেখা শুরু করবেন। আমরা একটি অ্যাড ক্রিয়েট করব। কি অ্যাড ক্রিয়েট করব? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টাইপের আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গোল এখান থেকে সিলেক্ট করে নেব, যে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করব। দেন আমরা যদি নিচের দিকে যাই, এখানে আমাদের শিডিউল ডেট রয়েছে, যে আমাদের স্টার্ট ডেট এবং এন্ড ডেট আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো আপনি স্টার্ট ডেট এবং এন্ড ডেট এখানেও দিতে পারেন এবং আপনি চাইলে অ্যাডের মধ্যেও দিতে পারেন। তো আমি এখানে দিতে পারি যে আমার অ্যাডটি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির সাপোজ 10 তারিখ পর্যন্ত চলবে। আমি এখানে বাজেট দিচ্ছি না, বাজেট আমি আমার ক্যাম্পেইনের ভিতরে দিয়ে দেবো। দেন আমি যদি ক্রিয়েটে দিয়ে দিই, আমাদের কিন্তু অ্যাড গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। আমাদের অ্যাড গ্রুপের নাম কী ছিল? ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। দেন আমি যদি অ্যাড গ্রুপের উপর ক্লিক করে দিই, আমরা এখান থেকে আসলে অ্যাড ক্রিয়েট করব। দেন আমরা ক্রিয়েটে দিব। ক্রিয়েট থেকে আমরা কী করব? ক্যাম্পেইন তৈরি করব, তাই না? আমরা আমাদের একটি অ্যাড গ্রুপ তৈরি করে ফেলেছি, সেই অ্যাড গ্রুপের আন্ডারে আমরা একটি ক্যাম্পেইন তৈরি করব। আমাদের অ্যাড গ্রুপটা কী ছিল? আমাদের অ্যাড গ্রুপ নেম ছিল ব্র্যান্ড অ্যাওয়ারনেস। দেন অবজেক্টিভস কী ছিল? ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তাই না? এবং আমরা আমাদের অ্যাড শিডিউল দিয়েছিলাম ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত। আমরা এখানে কোনো আসলে বাজেট দিই নাই, ঠিক আছে? নো বাজেট। দেন এখান থেকে আমরা নেক্সটে দিয়ে দিব। তো নেক্সটে দেওয়ার পরে আমাদের ক্যাম্পেইন নেম আসবে। অবশ্যই ক্যাম্পেইন নেম ইউনিক দেওয়ার ট্রাই করবেন এবং আপনি যেটা আসলে পরবর্তীতে দেখে বুঝতে পারবেন যে কোন ক্যাম্পেইনের জন্য কোন ক্যাম্পেইন নেম আপনি দিয়েছেন, সে ধরনের ক্যাম্পেইনে আপনি দিবেন। কারণ ক্যাম্পেইন নেম কেন গুরুত্বপূর্ণ? আপনি যখন একসাথে অনেকগুলো অ্যাড ক্রিয়েট করবেন, তখন পরবর্তীতে যখন আপনি অ্যাডটি অপটিমাইজ করতে যাবেন, তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না যে কোন ক্যাম্পেইনের জন্য কোন ক্যাম্পেইন নেম আপনি সিলেক্ট করেছেন। তখন কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রবলেম সৃষ্টি হবে। যেহেতু আমরা আমাদের ক্যাম্পেইন গোল ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে এসেছি, এই কারণে আমরা ক্যাম্পেইন নেমে আসলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস রাখবো এবং যেদিন থেকে আমরা আমাদের ক্যাম্পেইনটি পাবলিশ করব সেই পাবলিশড ডেটটি এপাশে দিয়ে দিবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেন আমরা নিচের দিকে যাব। এরপর হচ্ছে অডিয়েন্স, সেভ অডিয়েন্স এবং লিঙ্কডইন অডিয়েন্স, এগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে আমাদের অডিয়েন্স টার্গেটিং যে পার্টটি ছিল সেখানে, অবশ্যই সেটি দেখে আসবেন। এরপর হচ্ছে আমাদের লোকেশন টার্গেটিং। হোয়ার ইজ ইউর টার্গেট অডিয়েন্স? আপনার টার্গেট অডিয়েন্স কোথায় রয়েছে সেই লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। তবে এর পাশে দেখেন এডিট অপশন রয়েছে, আমি এডিটের উপর ক্লিক করে দিলাম। দেন এখানে বাংলাদেশ ডিফল্টভাবে রয়েছে, কারণ আমার অ্যাড অ্যাকাউন্টটি বাংলাদেশ থেকে ক্রিয়েট করা রয়েছে। এর উপরে দেখেন লোকেশনস অপশন রয়েছে, এখান থেকে রিসেন্ট অর পার্মানেন্ট লোকেশন রয়েছে, এর উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখানে দেখেন রিসেন্ট অর পার্মানেন্ট লোকেশন, অর্থাৎ আমার বাসা কিন্তু বগুড়াতে, কিন্তু আমি বর্তমানে আছি দিনাজপুরে। এখন কেউ যদি দিনাজপুর টার্গেট করে অ্যাড দেয় এবং সেখানে রিসেন্ট অর পার্মানেন্ট লোকেশন রাখে, তাহলে কি হবে? সে অ্যাডটা কিন্তু আমার কাছে আসবে। অথবা কেউ যদি এরকম অ্যাড দেয় যে পার্মানেন্ট লোকেশন অনলি, সেক্ষেত্রে সে অ্যাডটা আমার কাছে আসবে না, কারণ আমার পার্মানেন্ট লোকেশন কিন্তু বগুড়াতে, কিন্তু আমি থাকি দিনাজপুরে বা রিসেন্টলি দিনাজপুরে ভিজিট করেছি, এরকম কিছু। তো আমি এখান থেকে রিসেন্ট অর পার্মানেন্ট লোকেশন আমি দুটাই রাখলাম, যেন কেউ যদি দিনাজপুরের স্থানীয় হয়ে থাকে তার কাছেও আমার অ্যাডটা দেবে, অথবা বাইরে থেকে দিনাজপুরে আসছে ভিজিট করতে তাকেও আমার অ্যাডটা দেখাবে। সেক্ষেত্রে আমি রিসেন্ট অর পার্মানেন্ট লোকেশন এটা রাখতেছি। এরপর হচ্ছে লোকেশন
এরিয়া বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে। আমি এখান থেকে চাইলে আরও কিছু লোকেশন টার্গেট করতে পারি, যে খুলনা আমি সাপোজ টার্গেট করব, খুলনা বাংলাদেশ এটা আমার টার্গেটে রাখবো। যদিও বাংলাদেশের মধ্যে আসলে খুলনা রয়েছে, বাংলাদেশ টার্গেট করলে খুলনা আসলে টার্গেট স্পেসিফিকেশনের কিছু নেই। আমি যদি বাংলাদেশ না টার্গেট করে শুধুমাত্র খুলনা রাখতাম তাহলে বিষয়টা ক্লিয়ার হতো, যে শুধু খুলনা বাংলাদেশ রাখবো। দেন রাজশাহী, আমি রাজশাহী বাংলাদেশ রাখতেছি। দেন আমি এখানে টার্গেট করব বগুড়া ডিস্ট্রিক্ট, রাজশাহী বাংলাদেশ, এই কয়টা আমি টার্গেটে রাখতেছি। অর্থাৎ এই কয়েক লোকেশনে আমার অ্যাডটি এখন দেখাবে, এবং এই কয়েকটি লোকেশনে আমাদের অডিয়েন্স সাইজ কত, 1,80,000 প্লাস, অর্থাৎ 1,80,000 মানুষ আমাদের লিঙ্কডইন ইউজ করে এই 3টা লোকেশনের মধ্যে। এটা কি গেল আমাদের টার্গেটিং অপশন, তাই না? অর্থাৎ আমাদের এই 3টি লোকেশনে আমাদের অ্যাডটি দেখাবে। তো আপনি চাচ্ছেন যে আপনার অ্যাডটি কোনো একটা স্পেসিফিক লোকেশনে দেখাবে না, সাপোজ আপনার অ্যাডটি ঢাকাতে দেখাবে না, তো আমি এক্সক্লুড করে দিবেন। এই এক্সক্লুড অপশনের মধ্যে আমি এখানে যদি ঢাকা লিখি তাহলে আমার অ্যাডটি কিন্তু ঢাকা বাংলাদেশ এই জায়গাতে কিন্তু দেখাবে না। ওকে, আমরা ইনক্লুড ছিল খুলনা বাংলাদেশ, রাজশাহী বাংলাদেশ এবং বগুড়া ডিস্ট্রিক্ট, রাজশাহী বাংলাদেশ। ওকে, আর আমাদের এক্সক্লুড কি, ঢাকা বাংলাদেশ, আমার অ্যাডটি ঢাকাতে দেখাবে না। আশা করি বুঝতে পেরেছেন যে ইনক্লুড কি। ইনক্লুড হচ্ছে যে লোকেশন আমার অ্যাডটি চলবে, আর এক্সক্লুড হচ্ছে যে লোকেশনটি আমার টার্গেটিং থেকে বাদ দিতে চাচ্ছি। দেন আমরা নিচের দিকে যাব, হু ইজ ইউর টার্গেট অডিয়েন্স, এটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে আমাদের টার্গেটিং অপশনে। তো আমি এখান থেকে জাস্ট কিছু টার্গেটিং করে দেবো যেন আমাদের বুঝতে সুবিধা হয়। তো এগুলো আমি আসলে ডিলিট করে দিতেছি এখান থেকে। দেন আমি চলে যাবো কোথায়, অডিয়েন্স অ্যাট্রিবিউট। অডিয়েন্স অ্যাট্রিবিউট সম্পর্কে আপনারা অলরেডি জানেন। দেন এখান থেকে আমি যে কোনো কোম্পানি ক্যাটাগরি সিলেক্ট করতে পারি, কোম্পানি কানেকশন সিলেক্ট করতে পারি এবং কোম্পানি ফলোয়ার সিলেক্ট করতে পারি। তো আমি চাচ্ছি আমার পেজে যে ফলোয়ারগুলো রয়েছে তাদেরকে আমার অ্যাডটি দেখাক। তো আমি আমার এই পেজটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। অডিয়েন্স ইজ টু স্মল, অ্যাকচুয়ালি অনেক ছোটো অডিয়েন্স হয়ে গেছে, এটা আসলে ওইভাবে টার্গেটিংয়ে আনা যাবে না। তো আমি ক্যাটাগরিতে দিয়ে দিলাম, সাপোজ এগুলো আমি ক্যাটাগরি রাখতেছি, ক্যাটাগরির মধ্যে রাখবো এগুলো। যদিও বিষয়টা হয়ে গেছে কি, আমি আমার যে টার্গেট লোকেশন সেটা বাংলাদেশ রাখছি এবং কয়েকটা জেলার জাস্ট রাখছি। তো এরই মধ্যে তো আসলে আমাদের ওই রকম কোম্পানির নেম থাকবে না। তবে চাইলে এখান থেকে আসলে সবগুলো রিমুভ করে দিতে পারি। রিমুভ করে দিয়ে শুধুমাত্র ডেমোগ্রাফি আমি এখান থেকে টার্গেট করব, তাহলে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো আমি মেম্বার এজ এখান থেকে 25 থেকে 34 এটা সিলেক্ট করে দিব। দেন আমি যদি জেন্ডার সিলেক্ট করি, আমি মেল অ্যান্ড ফিমেল দুটোই সিলেক্ট করে দেব। দেন আমি এটা ব্যাক করব। তো আশা করি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আমাদের টার্গেট অডিয়েন্স কীভাবে টার্গেট করতে হয়, এটা নিয়ে ইন ডিটেলস ভিডিও রয়েছে, আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন। অবশ্যই দেখে নিতে হবে, কারণ ওই ভিডিও না দেখা পর্যন্ত আপনি এই টার্গেটিংটি ঠিকমতো করতে পারবেন না, কারণ আমি এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব না। তো ঠিকভাবে এডুকেশনের মধ্যে ডিগ্রি, আমি এখান থেকে ব্যাচেলর ডিগ্রিটা আসলে সিলেক্ট করে দিতেছি। দেন আমি আর টার্গেটিং করব না, টার্গেটিং পার্ট আমার ক্লিয়ার। ওকে, একইভাবে আপনি এখান থেকে এক্সক্লুড করে দিতে পারেন। এক্সক্লুড কি, আপনি যে অডিয়েন্সটা টার্গেট করে দিবেন সেখানে আপনার অ্যাডটি যাবে না বা তাদেরকে আপনার অ্যাডটি দেখাবে না। তো আপনি এটা সেভ অডিয়েন্স দিয়ে সেভ করতে পারেন। আমি এই মুহূর্তে সেভ করতেছি না, কারণ আমি তো সরাসরি অ্যাডটা চালাবো এবং এই অডিয়েন্স আমি আর কোথাও ইউজ করব না, কারণ এখানে আমার সঠিক অ্যাভাটার তৈরি করিনি এবং সেই অনুযায়ী আমি টার্গেটিং করিনি। জাস্ট আপনাদের দেখানোর জন্য আসলে ভিডিওটা তৈরি করার জন্যই মূলত এই অডিয়েন্স টার্গেটিংটি করতেছি। দেন এখান থেকে আমি অ্যাড ফরম্যাট, আমি সিঙ্গেল ইমেজ এখানে রাখতেছি। আমি চাইলে ক্যারোসেল রাখতে পারি, ভিডিও রাখতে পারি, টেক্সট রাখতে পারি। এই সবগুলো বিষয় আমি ক্লিয়ার করে আপনাদের দেখাবো প্রতিটি অ্যাড যখন আমরা ক্রিয়েট করব। যেহেতু আমি একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য আমি সিঙ্গেল ইমেজ রাখবো। আমি যখন লিড ফর্ম ক্রিয়েট করব তখন হয়তো আমি এখানে ভিডিও রাখতে পারি। আমি যখন ওয়েবসাইট ট্রাফিক বা ওয়েবসাইট ভিজিট অ্যাড ক্রিয়েট করব তখন হয়তো আমি ক্যারোসেল রাখতে পারি। আমি কিন্তু প্রতিটি ক্যাম্পেইন যেরকম অ্যাওয়ারনেস, কনসিডারেশন অ্যান্ড কনভার্সন সবগুলো বিষয় আপনাদের ক্রিয়েট করে দেখাবো, এবং সবগুলো বিষয় যখন ক্রিয়েট করব তখন আমি আলাদা আলাদা অ্যাড ফরম্যাট ইউজ করব। তাহলে আমাদের কি হবে, অ্যাড ক্যাম্পেইন গোল বা অ্যাড যে আমরা ক্রিয়েট করতেছি যে সেটাও ক্লিয়ার হবে, সাথে আমাদের অ্যাড ফরম্যাটের যে ব্যাপারগুলো সেটাও আমাদের ফুললি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য সিঙ্গেল ইমেজ রাখতেছি। দেন আমি প্লেসমেন্ট টার্গেটিংয়ে চলে যাব। প্লেসমেন্ট টার্গেটিং হচ্ছে ডিফল্টভাবে লিঙ্কডইন এখানে থাকবেই, কারণ আমরা তো লিঙ্কডইনে অ্যাডটা দেবো, সো লিঙ্কডইনে তো দেখাবেই। দেন লিঙ্কডইন ছাড়াও লিঙ্কডইনের আরও কিছু পার্টনার নেটওয়ার্ক রয়েছে। সে ধরনের থার্ড পার্টি পার্টনার নেটওয়ার্কে যদি আপনি আপনার অ্যাডটি দেখাতে চান, সেক্ষেত্রে আপনি লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্ক এখানে দিয়ে দিতে পারেন। তো আমি চাচ্ছি শুধুমাত্র লিঙ্কডইনের ভিতরে আমার অ্যাডটি দেখাবে, তো আমি এখান থেকে এটা আনচেক করে দিব। দেন নিচের থেকে আসবো, দেন ডেইলি বাজেট রয়েছে, আমি ডেইলি বাজেট রাখবো না, আমি এখানে লাইফ টাইম বাজেট রাখবো। তো লাইফ টাইম বাজেটে দিয়ে দিলাম, আমি লাইফ টাইম বাজেট সাপোজ এখানে দিয়ে দেবো যে $50 আমি লাইফ টাইম বাজেট দিলাম।
এবং এখান থেকে আমি ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত রাখতেছি। তো $50 নিবে না, ঠুলো আমি $100 দিয়ে দিলাম যে প্রতিদিন আমার $10 করে চলবে। 10 দিনে $100। দেন আমি নিচের দিকে যাব, এখানে দেখেন বিডিং অপশন রয়েছে, আমি চেঞ্জ বিডিংয়ে দিয়ে দিব। আমাদের কি আর চলতেছিল এটা? অ্যাওয়ারনেস, তাই না? তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গোলের জন্য আমরা ইমপ্রেশন দিয়ে দেবো। তো ইমপ্রেশন দেওয়ার পরে আমরা এখান থেকে শো অ্যাডিশনাল অপশনে যাব, দেন ম্যানুয়াল বিডিং সিলেক্ট করে দেবো। ম্যানুয়াল বিডিং কেন সিলেক্ট করে দিলাম? কারণ লিঙ্কডইন থেকে যেটা রিকমেন্ড করবো ম্যাক্সিমাম ডেলিভারি এটা আনার জন্যে, সেক্ষেত্রে পার 1000 ইমপ্রেশনে আমাদের কস্ট করতে কত $7। তো আমরা এখান থেকে $1 থেকে স্টার্ট করবো, যে দেখি নেয় নাকি। না, নিচ্ছে না, আমরা $2 দিয়ে দিলাম। সর্বনিম্ন আসলে আমরা বিডিং করার ট্রাই করতেছি, 2 তো নেবে না আমাদের। হ্যাঁ, অর্থাৎ পার 1000 ইমপ্রেশনের জন্য আমরা $3 বিড করতেছি। $3 দিলাম মানে আমাদের $3 যে কাটবে এমনটা না। এটা আপনি আরও ভালো বুঝতে পারবেন যে আমাদের বিডিং সেকশন নিয়ে যে ভিডিওটি রয়েছে সেটি দেখলে। তো আমরা এখানে $3 বিড দিয়ে দিলাম। দেন এপাশে আমাদের দেখেন টোটাল কস্ট পার 1000 ইমপ্রেশনের জন্য আমরা 2.36 থেকে $3 এরই মধ্যে আমাদের কস্টিং কাটতে পারে, তাই না? দেন আমরা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং এখানে অপশনাল রয়েছে। কনভার্সন ট্র্যাকিং নিয়ে আমরা যখন আসলে রিটার্গেট পার্ট নিয়ে আলোচনা করবো তখন এই কনভার্সন ট্র্যাকিং নিয়ে আমরা আলোচনা করব। দেন আমরা চলে যাবো কোথায়? নেক্সটে, তাই না? তো নেক্সট যাওয়ার আগে আপনাদের একটি জিনিস বোঝাই, সেটি হচ্ছে আমরা এতক্ষণ কি করলাম? আমরা এতক্ষণ আমাদের দুটাই স্টেপ কমপ্লিট করেছি, ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপে কী ছিল? আমাদের ক্যাম্পেইন গ্রুপ ছিল। সো ক্যাম্পেইন গ্রুপ নিয়ে আমরা সেখানে আলোচনা করেছি। দেন সেকেন্ড স্টেপে আমাদের কী ছিল? সেট আপ ক্যাম্পেইন। সেট আপ ক্যাম্পেইনের মধ্যে আমাদের ক্যাম্পেইন ডিটেলস, অডিয়েন্স টার্গেটিং, অ্যাড ফরম্যাট, প্লেসমেন্ট, বাজেট শিডিউল এবং কনভার্সন ট্র্যাকিং ইন ডিটেলস নিয়ে আমরা আলোচনা করেছি। দেন আমরা চলে যাবো কোথায়? স্টেপ 3তে। মূলত লিঙ্কডইন অ্যাডের 4টি স্টেপ রয়েছে। তো আমাদের 2টি স্টেপ কমপ্লিট। স্টেপ 3তে আমাদের অ্যাড ক্রিয়েট করতে হবে। প্রথম 2টি ছিল আমাদের ব্যাকএন্ডের ব্যাপার, অর্থাৎ আমরা যারা অ্যাডভার্টাইজার তারা এই বিষয়গুলো জানতাম যে আমরা কত বাজেট দিয়েছি, আমাদের কী ধরনের সিপিসি ইউজ করেছি, আমরা কী ধরনের অ্যাড ফরম্যাট ইউজ করছি, বা আমরা আমাদের ক্যাম্পেইন গোল কী রেখেছি। এটা কিন্তু আমাদের অডিয়েন্স জানে না। বাট এই স্টেপ 3তে আমরা যে কাজটি করবো সেটা কিন্তু আমাদের অডিয়েন্স দেখবে। সো বি কেয়ারফুল। দেন আমরা নেক্সটে দিয়ে দিচ্ছি, এখান থেকে সেভ করবো, নেক্সটে দিয়ে দিলাম। নেক্সটে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের স্টেপ 3 কিন্তু ইনেবল হয়ে গেছে। তো এখানে আমরা 2টি অপশন পাবো, একটা ক্রিয়েট নিউ অ্যাড এবং ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট। আমি আগে ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট আপনাদের দেখাই, দেন ক্রিয়েট নিউ অ্যাডে দিয়ে দিব। তো আমি ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্টে দিয়ে দিলাম। ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্টটি হলো আগে থেকেই আপনার পেজে কোনো কন্টেন্ট আপলোড করা রয়েছে, সেই কন্টেন্ট নিয়ে এসে আপনি অ্যাড দিবেন। সেক্ষেত্রে আপনি ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্টে দিতে পারেন। তো আমার এখানে 2টি কন্টেন্ট দেখা যাচ্ছে, আমি এই কন্টেন্টটি সিলেক্ট করলাম। এই কন্টেন্টটি সিলেক্ট করার পর আমি যদি অ্যাড টু ক্যাম্পেইনে দিয়ে দিই তাহলে কিন্তু এই পোস্টটি কিন্তু আমরা অ্যাড আকারে দিতে পারবো। তো আমরা এটা করবো না, আমরা কী করবো? অ্যাড ক্রিয়েট করব। তাহলে আরও ভালো আসলে সেটা অপটিমাইজ করতে পারবো। দেন ক্রিয়েট নিউ অ্যাডে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। ক্রিয়েট নিউ অ্যাডে দেওয়ার পর এখানে দেখেন নেম দিস অ্যাড, আমাদের একটা অ্যাড নেম দিতে হবে। তো সাপোজ আমি অ্যাড নেম দিচ্ছি যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ওকে। দেন রয়েছে হচ্ছে ইন্ট্রোডাক্টরি টেক্সট। ইন্ট্রোডাক্টরি টেক্সট হচ্ছে আমরা বিভিন্ন যখন অ্যাড দেখি সেই অ্যাডের উপরে যে টেক্সটগুলো থাকে সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি টেক্সট। আমি যদি আমার লিঙ্কডইনে ঢুকে যদি কিছু অ্যাড দেখি তাহলে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো আমি একটু নিচের দিকে যাই, দেখি কোনো অ্যাড দেখা যায় কি না। হ্যাঁ, দেখেন এভিনার একটা অ্যাড দেখা যাচ্ছে এখানে। তো এই যে উপরে যে লেখাটি রয়েছে এটি মূলত ইন্ট্রোডাক্টরি টেক্সট। আমি যদি এই টেক্সটটি কপি করে যদি বসাই, সাপোজ আমি এই অ্যাডটি দিব, বাট শুধুমাত্র পিকচারটা চেঞ্জ করব, কারণ এই পিকচারটা আমার কাছে নেই। তো আমি ইন্ট্রোডাক্টরি টেক্সটে দিয়ে দিলাম। এখানে 600 ওয়ার্ড ম্যাক্সিমাম দিতে পারবো আমরা। তো এখান থেকে আমি আসলে কিছু ওয়ার্ড কমায় দিই। তো এটা আমি কমায় দিলাম, ঠিক আছে। দেন ডেস্টিনেশন ইউআরএল, আমাদের অ্যাডে ক্লিক করার পর সেই পার্সন কোথায় যাবে সেটি হচ্ছে আমাদের ডেস্টিনেশন ইউআরএল। তো আপনি এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, আপনি এখানে চাইলে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিতে পারেন, বা আপনি চাইলে এখানে আপনার লিঙ্কডইনের অন্য কোনো পেজের লিঙ্ক দিতে পারেন। তো এনার কোথায় নিয়ে যাচ্ছে দেখি, এনারা অ্যাটাচ চাচ্ছে, অর্থাৎ একটা লিড অ্যাড চালাইছে। তো যেহেতু লিড অ্যাড চালাইছে আমি এনাদেরটা আসলে ইউজ করব না, আমি অন্য কোনো অ্যাড দিলে দেখতে পারি দেখি। তো হ্যাঁ, এই অ্যাডের যে আসলে ইউআরএল রয়েছে আমরা এই ইউআরএল কপি করব, অর্থাৎ আমাদের অ্যাডে ক্লিক করার পর ঠিক এই পেজে আসবে। তো আমি চলে যাচ্ছি, দেন ডেস্টিনেশন ইউআরএল আমি লিঙ্কটা বসাই দিলাম। এরপর হচ্ছে হেডলাইন। হেডলাইনটা বিষয় হচ্ছে কি? হেডলাইন হচ্ছে দেখেন নিচে লেখা আছে মিটাস অ্যাট মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024। এই যে লেখা রয়েছে ইন বার্সেলোনা, এই লেখাটাই হচ্ছে আমাদের
হেডলাইন, আর উপরে যেটা ছিল সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি টেক্সট। তো আমি হেডলাইন একটা দিয়ে দিচ্ছি এখানে, যে ওনারা যেটা দিচ্ছে আমি সেটাই দেওয়ার ট্রাই করতেছি, যদিও পুরোটা লিখবো না। মিট আপ যেন ছিল, ভুলে গেছি। আচ্ছা, মিট আপ অ্যাট মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেশন, মিট আপ অ্যাট ওয়ার্ল্ড মোবাইল, জাস্ট এটুকু রাখতেছি। ডেসক্রিপশন আপনি চাইলে একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, যে আমি এখানে দিলাম যে ডেমো ডেসক্রিপশন, ম্যান্ডেটরি না। তো অ্যাকচুয়ালি আমরা আসলে এখানে কোনো ইমেজ আপলোড করিনি, এই কারণে আমাদের অ্যাডটি এরকম দেখাচ্ছে। আমি যদি ইমেজটা আপলোড করে দিই, দেন আমি এখান থেকে সব ইমেজ ক্রস করে দিচ্ছি। আপনি চাইলে আপলোড করে নিতে পারেন একটি ইমেজ। তবে আপলোডে দিয়ে দিলাম। তো আমি সাপোজ ধরেন যে এই ইমেজটা আপলোড করব। তো আপলোডে দেওয়ার পরে দেখেন এখানে আসলে ডাইমেনশন, সাইজ এবং ফাইল টাইপ দেওয়া রয়েছে। দেন আমি এটা লাইব্রেরিতে অ্যাড করে নেব। তো ইমেজটা আমার লাইব্রেরিতে অ্যাড করা হয়ে গেছে। আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে নিতেছি। দেখেন এখন কিন্তু আমাদের অ্যাডটি ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে যে আমাদের অ্যাডটি আসলে অ্যাকচুয়ালি কেমন দেখাবে। উপরে আমাদের ইন্ট্রোডাক্টরি টেক্সট রয়েছে, দেন আমাদের নিচে কি রয়েছে, আমাদের নিচে রয়েছে টাইটেল, তাই না? আমরা যে টাইটেলটা দিয়েছিলাম, যে কই গেল, হ্যাঁ এই যে হেডলাইন বা টাইটেল, এবং আমরা একটি ডেসক্রিপশনও দিয়েছিলাম। এবং এখানে দেখেন একটি বিষয় রয়েছে, এখানে কল টু অ্যাকশন বাটন রয়েছে, লার্ন মোর। আমাদের এখানে কিন্তু লার্ন মোর নেই। তো লার্ন মোর দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, কল টু অ্যাকশন বাটন সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে লার্ন মোরটা দেখবো যে কোথায় রয়েছে, অ্যাপ্লাই নাও, ডাউনলোড, এতে লার্ন মোর রয়েছে। আমরা যদি লার্ন মোরে দিয়ে দিই, দেখেন এপাশে লার্ন মোর চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে আপনার নিজের মতো ডাউনলোড দিতে পারেন, বা আপনি চাইলে এখান থেকে অ্যাপ্লাই দিতে পারেন। তো আপনার অ্যাকচুয়ালি যেটা নিড, আপনার মার্কেটিং গোল ফিল আপ করার জন্য আপনি সেটাই দিবেন। তো আমি এখানে অ্যাপ্লাই রাখতেছি। তো মোটামুটি আমাদের অ্যাড কিন্তু ক্রিয়েশন কমপ্লিট। আমাদের ইন্ট্রোডাক্টরি টেক্সট আমরা দিয়েছি, আমরা একটা অ্যাডের পিকচার দিয়েছি, দেন আমরা হেডলাইন দিয়েছি এবং এখানে কল টু অ্যাকশন বাটন দিয়েছি। দেন আমরা যদি সেভ অ্যাডে দিয়ে দিই, আমাদের অ্যাডটি কিন্তু সেভ হয়ে যাবে। মোটামুটি আমাদের অ্যাড কিন্তু ক্রিয়েশন কমপ্লিট। আমাদের একটা ওভারভিউ দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের কাদেরকে টার্গেট করছি। সরি, এখানে যদি আমার ব্র্যান্ড বানানোর ভুল হয়েছে, আমি ব্র্যান্ডটা দিয়ে দিই। দেন এখন আমি যদি নেক্সটে দিই, আমার অ্যাড কিন্তু পাবলিশড হয়ে যাবে। আই মিন অ্যাড তারা রিভিউতে রাখবে লিঙ্কডইন, দেন তারা আসলে এটা পাবলিশ করে দেবে। আমি নেক্সটে দেওয়ার পর দেখেন এখানে আমার পেমেন্ট মেথডটা দেখাচ্ছে যে আমার এই পেমেন্ট মেথডটি আমার এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাড রয়েছে। তো আমি একবার একটু দেখে নিই যে অ্যাকচুয়ালি আমরা অ্যাডে কী করেছি। আমাদের ক্যাম্পেইন গোল ছিল ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ক্যাম্পেইন ডিটেলস, যে আমাদের ক্যাম্পেইন চলবে 1 তারিখ থেকে, ইনক্লুড আমরা কি কোথায় কোথায় লোকেশন দিচ্ছি, এই কয়টা লোকেশন আমাদের অ্যাড চলবে, এক্সক্লুড কী করবে, ঢাকা লোকেশন আমরা বাদ দিয়ে দিবে, এবং মেম্বার এজ কত 25 থেকে 34, এবং মেম্বার জেন্ডার শুধুমাত্র ফিমেল সিলেক্ট করা হয়েছে। দেন এখান থেকে সিঙ্গেল ইমেজ আমরা সিলেক্ট করেছিলাম, লাইফ টাইম বাজেট দিয়েছি $100, ম্যানুয়াল বিডিং দিয়েছি এবং বিডি মান দিয়েছি $3, তাই না? কনভার্সন কোনো ট্র্যাকিং আমরা সেট করি নাই, এটা আমরা যখন রিটার্গেটিং নিয়ে আলোচনা করবো তখন কনভার্সন ট্র্যাকিং নিয়ে আলোচনা করবো। দেন এটা ছিল আমাদের অ্যাড, নো ডেলিভারি, অর্থাৎ এখন পর্যন্ত অ্যাডটা আমাদের ডেলিভারিতে নাই। আমাদের পেমেন্ট মেথড ছিল এইটা। তো আমরা যেটা লাঞ্চ দিয়ে দিই, লাঞ্চ ক্যাম্পেইন দেওয়ার পর দেখেন ইওর অ্যাডস আর বিং রিভিউড, অর্থাৎ রিভিউতে চলে গিয়েছে। আমি চাইলে এখন ক্রিয়েট অ্যানাদার ক্যাম্পেইনও করতে পারি, ভিউ ক্যাম্পেইনও দেখতে পারি। আমি যদি ভিউ ক্যাম্পেইনে দিয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি আমার অ্যাডটা এখানে চলে এসেছে। তো আমি এখান থেকে অ্যাকচুয়ালি দেখব যে আমার অ্যাডটি লিঙ্কডইনে কেমন দেখাবে। তো আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেসের উপর যদি ক্লিক করে দিই, তাহলে আমাদের অ্যাডটি কেমন দেখাবে একটু লিঙ্কডইনে সেটা দেখি। জাস্ট আমি আমাদের যে টাইটেলটি ছিল মিট আপ অ্যাট ওয়ার্ল্ড মোবাইল, আমি এখানে ক্লিক করে দিব। দেন এটা চলে যাবে কোথায়, ড্রাইভার হয় লিঙ্কডইনের ভিতরে। এটা ছিল আমাদের অ্যাড, অর্থাৎ কোনো অডিয়েন্স আমাদের অ্যাডটি ঠিক এভাবে দেখতে পাবে। প্রথমে আমাদের পেজটা দেখবে, পেজের ফলোয়ার কত সেটা দেখবে, এবং প্রোমোটেড লেখা দেখবে, কারণ প্রোমোটেড মানে তো আমরা একটা প্রোমোট করতেছি, তাই না? দেন আমাদের একটি ইন্ট্রোডাক্টরি টেক্সট ছিল, এটাকে অ্যাকচুয়ালি ফেসবুকে বলা হয় ডেসক্রিপশন। দেন আমরা একটি ইমেজ দিয়েছিলাম এবং নিচে আমরা দিয়েছিলাম কি হেডলাইন, এবং এপাশে কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশনে যখন ক্লিক করবো তখন কল টু অ্যাকশনের মধ্যে আমরা যে পেজের ইউআরএলটা দিয়েছি বা যে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়েছি সেখানে চলে যাবে। তো আমি দেখি অ্যাপ্লাই দিয়ে দিই কল টু অ্যাকশনে, আমরা যে পেজের ইউআরএল দিয়েছিলাম, দেখেন আমরা কিন্তু এই ইউআরএলটা দিয়েছিলাম। তো আমাদের অ্যাডে কেউ যদি এখানে ক্লিক করে তাহলে কোথায় নিয়ে যাবে, এইখানে নিয়ে আসবে। আশা করি যে একটি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ফুল প্রসিডিউর আপনি বুঝতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে। এবং এর পরবর্তী ভিডিওতে আমরা মূলত আলোচনা করব ওয়েবসাইট ভিজিট ক্যাম্পেইন ক্রিয়েশন নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।